সুজয়, এখনো বাড়ি যাওনি কেন? অফিস তো অনেকক্ষণ ছুটি হয়ে গেছে। অফিসে আর একটু থাকতে দিন স্যার। সবাই তো অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি যেতে চায়, কিন্তু তুমি দেখছি দেরিতে বাড়ি যেতে চাইছো। স্যার, সবই কপাল। মানে কি বলতে চাইছো তুমি? তোমার তো নতুন বিয়েও হলো। হ্যাঁ স্যার, আসলে বউও জব করে। তো কি হয়েছে? স্যার, তাহলে বিশদে বলি শুনুন। আমাদের মধ্যে যে আগে বাড়ি যায় তাকেই রান্না করতে হয় যে। ডক্টর বাবু, আমার ডান পায়ের হাঁটুতে খুব ব্যথা। ব্যথাটা যে করে হোক কমিয়ে দিন। আপনি পাশের বেডটায় এসে শুয়ে পড়ুন। আপনার ডান হাঁটুটা ভালো করে পরীক্ষা করব। আপনার হাঁটুটা ভালো করে পরীক্ষা করে বুঝলাম তেমন কিছু আর করার নেই। আপনার যা বয়স হয়েছে তাতে একটু অল্প স্বল্প বাতের ব্যথা তো থাকবেই। ডক্টর বাবু, আমার বয়স হয়েছে ঠিকই, কিন্তু আপনার কথা আমি মানতে পারছি না। কেন? আমার ডান হাঁটুর যা বয়স, বাঁ হাঁটুরও তাই বয়স। তাহলে বাঁ হাঁটুতে ব্যথা নেই কেন? এই চ্যানেলটিতে আপনারা নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। এতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যাবেন। আচ্ছা ভাই, ভাত, মাছের মাথা দিয়ে ডাল আর আলু পোস্ত খেয়েছি, সাথে এখন একটা এক্সট্রা মাছের মাথা নিলে কত পড়বে? দাদা, মাছের মুড়ো চুষে খেলে 15 টাকা আর চিবিয়ে খেলে 25 টাকা। এরকম অদ্ভুত দামের হিসেব কেন? মুড়ো চুষে খেলে কাঁটাগুলো দিয়ে আগামীকাল আবার ডাল হবে, যেমন আজ খেলেন। আমাদের বিষ্ণুপুর পৌঁছাতে আর কতক্ষণ রে? এখনো 1.5 ঘন্টা লাগবে মনে হচ্ছে। আমাদের সাথে কোয়েলরা এলে খুব ভালো হতো। হ্যাঁ, তা তো হতোই। প্রমিতের অসুবিধা আছে বলেই তো ওরা সবাই কাল আসবে বলল। ঠিকই বলেছিস। ধুর, দুজনের এই জার্নিটা ঠিক জমছে না রে। আচ্ছা, মন খারাপ করিস না রে। তোর সেই ফেসবুকে আলাপ হওয়া ছেলেটার কি খবর রে? অনেকদিন কথা হয়নি ওর সাথে। আচ্ছা, তোর কেমন স্বামী পছন্দ বল দেখি। আমার তো কোটিপতি স্বামী চাই। আর যদি কোটিপতি না পাস? 50 লাখওয়ালা দুজন হলেও চলবে। যদি 50 লাখওয়ালা দুজনও না পাস? 25 লাখওয়ালা 4 জন হলেও চলবে। ম্যাডাম, আপনাদের দামাদামি যখন 15,000-এ নামবে তখন আমাকে জানাবেন প্লিজ। কিরে সন্তু, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালো হয়নি রে অমিত, তবে 5 নাম্বার নিশ্চিত পাবো। কিভাবে পাবি? পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 5 নাম্বার ছিল যে, তাই আমি পরীক্ষার খাতায় পেনের একটা আঁচড়ও কাটিনি, তাই 5 নাম্বার নিশ্চিত পাবো। হাই সন্তু, সর্বনাশ হয়েছে রে। আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় পেনের একটা আঁচড়ও কাটিনি। আমাদের দুইজনের খাতায় একরকম। এসব দেখে টিচার তো মনে করবেন যে আমরা দুজনেই নকল করেছি। কি রে বাবাই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাত খাচ্ছিস কেন? মা, এখন থেকে রোজ এভাবেই খাবো। তার মানে কেন এ কথা বলছিস? আর কত অপমান সহ্য করব? কিসের অপমান বাবাই? বাবা রোজই বলে এত বড় ছেলে এখনো বসে বসে খাস। তাই তো আজ থেকে দাঁড়িয়ে খাওয়া শুরু করলাম। বলো তো রাহুল, সিনিয়র আর জুনিয়র কাদের বলে? ম্যাডাম, যাদের বাড়ি সমুদ্র থেকে সামনে তাদের সিনিয়র বলে, আর যাদের বাড়ি চিড়িয়াখানা থেকে সামনে তাদেরকে
জুনিয়র বলা হয়। এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা সবাইকে শেয়ার করবেন প্লিজ।